আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিনের মন সত্তা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে দেখতে চান যে আমি আপনি কে কি রকম আমল করি, কে কত সুন্দর আমল করি। এজন্য রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে কে সবচেয়ে উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি কে সবচেয়ে বেশি আমল করে। সুতরাং বোঝা গেল আমরা যে কোনো আমল করি না কেন, আমলটা যেন সুন্দর হয়। আরেকটা আমল তখনই সুন্দর হবে যখন আমার এই আমলটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে, সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী হবে, নিজের মন গড়া না হবে, নিজের পূর্বপুরুষের মন গড়া না হবে। বরং আমার আপনার আমলটা যখন রাসূলের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী হবে, তখনই সেই আমলটা রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটা সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় ওই আমল যে আমলটা সর্বদা করতে থাকে বান্দা, প্রতিদিন নিয়মিত করতে থাকে, যদিও সেই আমলটা পরিমাণে অল্প হয়। রাসূলুল্লাহ কি বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটা সবচাইতে প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করতে থাকে, যদিও সেই আমলটা পরিমাণে অল্প হয়। কেউ ধরে নিয়মিত তাহাজ্জুদ পড়লো, প্রতিদিন নিয়মিত 2-4 রাকাত করে পড়লো, নিয়মিত পড়লো, ধারাবাহিকভাবে পড়লো, এই তাহাজ্জুদের আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। আর কোন ব্যক্তি একদিন 20 রাকাত পড়লো, এক রাতে 50 রাকাত তাহাজ্জুদ পড়লো, 20 রাকাত তাহাজ্জুদ পড়লো, কিন্তু সারা মাস কোনো খবর নাই, বছরে একবারে ব্যবহার করলো, তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। বরং কোনো ব্যক্তি যদি নিয়মিত 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলার কাছে এই আমলটা সবচেয়ে প্রিয় হয়ে যাবে, সবচেয়ে দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার উপর যে ফরজ হুকুম রয়েছে, ফরজ বিধিবিধান রয়েছে, এই ফরজ হুকুম আহকাম পালনের পর তারপরে আল্লাহ তাআলার কাছে নফল আমলের গুরুত্ব হয়ে যায়। কারণ কোনো বান্দা ফরজ কোন হুকুম পালন করলো না, শুধু নফল নিয়ে দৌড়াদৌড়ি করলো, শুধু নফলের মধ্যেই গুরুত্ব দিল, তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বরং বান্দার উপর আল্লাহ তাআলার যে ফরজ বিধান রয়েছে সেগুলোকে আগে পালন করতে হবে। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার ফরজ হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করবে, তারপরে সে মাঝে মাঝে সময়ে সময়ে কোনো নফল নামাজ, কোনো নফল ইবাদত করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ধীরে ধীরে এক পর্যায়ে এমন প্রিয় হয়ে যায়, এমন প্রিয় হয়ে যায়। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ হুকুম রয়েছে সেগুলো আদায় করার পর সময়ে সময়ে নিয়মিত নফল আদায় করে, আল্লাহ তাআলার কাছে সে মন প্রিয় হয়ে যায়। এক পর্যায়ে তার হাত কেমন যেন আল্লাহ তাআলার হাতের মতো হয়ে যায়। সে যা ধরে কেমন যেন সে তার হাত দিয়ে ধরতেছে না, কেমন যেন সে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে ধরতেছে। সে যা শুনে কেমন যেন সে তার নিজের কান দিয়ে শুনতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কান দিয়ে শুনতেছে। এরকম ভাবে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই প্রাপ্ত জিনিস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার উপর আপনার উপর আল্লাহ তাআলার যে ফরজ হুকুম রয়েছে, সর্বপ্রথম ফরজ হুকুম হলো নামাজ। ইসলাম ঈমান গ্রহণ করার পর সর্বপ্রথম ফরজ হুকুম হলো নামাজ। এই নামাজকে আমরা যথাযথভাবে পালন করব। এরকমভাবে আরো যত ফরজ এবং ওয়াজিব আমল রয়েছে
এগুলো আমরা পালন করব এবং সময়ে সময়ে আমরা কি করব নফল ইবাদত বندگিগুলো করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এক পর্যায়ে ধীরে ধীরে নৈকট্য হয়ে যাব, আল্লাহ তাআলা নিকটবর্তী পৌঁছে যাব। আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে সর্বপ্রথম ফরজ হুকুম আহকাম পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দিক। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফরজ বিধান পালনের পর আমরা যেন কি নফলের সুযোগ পাই, নফল আমল বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়ে দিন, সেই তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।